প্রিয় ভাইরা আমার, আপনারা গরমে কষ্ট করছেন, সবাই ঘর্মাক্ত, সকাল থেকে আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং এই যে কষ্ট করছেন রোদের মধ্যে, এখানে ফ্যান নাই, কষ্ট করছেন। এই কষ্ট আমাদের লাঘব হবে যদি আমরা একটু কল্পনা করি সে সমস্ত ভাই বোনদের কথা যারা আজ কয়েকদিন যাবৎ বিদ্যুৎ নাই, পানি নাই, খাবার নাই, মাথা গোজাবার ঠাঁই নাই, এরকম একটি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছেন। আমরা আমাদের রব্বে কারীমের কাছে অন্তঃস্থল থেকে জুমার সালাতের এই গুরুত্বপূর্ণ সময়ে কাকুতি মিনতি সহকারে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের সে সমস্ত ভাই বোনদের প্রতি রহম করুন, অনুগ্রহ করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ভালো কাজ করো, সৎকর্ম সম্পাদন করো, অন্যের প্রতি অনুগ্রহ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরোপকারী হওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা যত ইবাদত বন্দেগী করি, যত জিকির আজকার করি, তেলাওয়াত করি, সালাত আদায় করি, দান সাদাকা করি, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো মানুষের উপকার করা, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো সেই মানুষ যে মানুষ সবচেয়ে বেশি পরোপকারী হয়, যে মানুষ অন্যের কল্যাণে নিজেকে সবচেয়ে বেশি নিয়োজিত করে, সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় মানুষ হয়। আজ আমাদের সময় এসেছে আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার দৌড়ে এগিয়ে যাবার। আমরা কে কতটা শ্রম, কে কতটা সময়, কে কতটা অর্থ, কে কতটা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আজ এই দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারছি, এটি আমাদের জন্য অনেক বড় একটি বিষয়। যে দুর্যোগ আমরা এখন পার করছি, এই দুর্যোগ বিগত 2-1 যুগের মধ্যে হয়েছে কিনা সন্দেহ। বিশেষ করে 22-এর যে বন্যা ছিল, সিলেটের সর্বগ্রাসী বন্যা, চলমান যে বন্যা পরিস্থিতি, সেটি সেই বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে গেছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কিভাবে ঘরবাড়িগুলো ডুবে শেষ হয়ে গেছে। ফেনী শহরের ভেতরে পর্যন্ত গলা পরিমাণ, কোথাও কোথাও মাথা পরিমাণ পানি শহরের ভেতরে। অনেক বিল্ডিং এর নিচতলা ডুবে গেছে, দোতলাতে পানি চলে এসেছে। আবার অনেক ভবনে নিচতলা ছাদ ছুঁই ছুঁই করছে পানিতে। এটা ফেনী শহরের কোন কোন জায়গায় হয়েছে। আর সেখানে নিচু এলাকা যেগুলো, সেগুলোর অবস্থা কতটা ভয়াবহ হতে পারে সেটা কল্পনার অতীত। আমরা ভয়াবহতা এখনো দেখতে পাচ্ছি না, কারণ আপনারা জানেন সেখানে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে এবং বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নাই, যার কারণে পুরো চিত্রটা এখন আমাদের সামনে ফুটে উঠছে না। পুরো চিত্রটা যদি আমাদের সামনে ফুটে উঠে, তাহলে হয়তো আমাদের জন্য ঠিক থাকাটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আমরা আমাদের যে পরিশ্রম সাধ্য কাজগুলো আছে, কাজগুলোর ফাঁকে ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তঃস্থল থেকে একবার নিষ্ঠার সাথে, আমার আপন ভাই, আমার বাবা, আমার মা, তারা যদি আজকে বিপদে পড়তেন, আমি যেরকম ব্যাকুল থাকতাম, আমি যেরকম অস্থির থাকতাম, আমার যে মনোবেদনা হতো, ঠিক সেই মানসিকতা নিয়ে আমরা আমাদের রবের কাছে অন্তঃস্থল থেকে দোয়া নিবেদন করবো ইনশাআল্লাহ। জুমার দিন দোয়া কবুল হয়। ইমানদারের সাথে অন্য ধর্মাবলম্বীদের পার্থক্যের জায়গাটা হলো, আমরা দুই ভাবে চেষ্টা করতে পারি। একটা হলো যে আমার বাহ্যিক যে প্রচেষ্টা আছে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সেটা আমি করতে পারছি। আরেকটা হলো আরশের মালিকের কাছে দুহাত প্রসারিত করে আমি প্রার্থনা করছি। আমার মূল শক্তির জায়গা সেটি, তার পাশাপাশি আমার এটা প্লাস হবে। আল্লাহর প্রতি যারা বিশ্বাসী না, তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হয়। অতএব আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, বিপন্ন মানুষের জন্য আমাদের একান্ত সময়ে আমরা একটু নিরিবিলি হলেও আল্লাহ তাআলার কাছে দোয়া নিবেদন করবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমরা সেই ধর্মের অনুসারী যে ধর্ম মানুষের উপকার করবার জন্য আমাদেরকে নানাভাবে নির্দেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। একজন ঈমানদার অন্য সব ঈমানদারদের প্রতি তার ভালোবাসা, তার হৃদ্যতা, সহমর্মিতা, এই জায়গাটাতে একটা দেহের মতো আচরণ করবে। ইদাস্তাকা মিনহু উযবুন, একটা দেহের যেরকম একটা অঙ্গ যদি অসুস্থ হয়,
একটা অঙ্গ যদি কষ্টে নিপতিত হয় তাহলে পুরো শরীর সেটাকে ফিল করে, অনুভব করে। যদি পা ভেঙে যায়, পায়ে ব্যথা পায়, পুরো শরীরে জ্বরে আক্রান্ত হয়ে যায়। ঠিক একইভাবে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান, শুধু আমাদের দেশের নয়, আফ্রিকার জঙ্গলেও যদি কোনো মুসলমান কোনো কষ্টে নিপতিত হয়, আমরা সেটাকে ফিল করব, কষ্ট অনুভব হবে। গোটা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো, কোনো এক জায়গায় কষ্ট হবে, পুরো দেহ সেটাকে অনুভব করবে। তবেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। শুধু মুসলমান নয়, এমনকি অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রতি ইসলাম আমাদেরকে সহমর্মী হতে বলে, সমবেতী হতে বলে, তাদেরও পাশে দাঁড়াতে আমাদের বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি সম্মান প্রদর্শন করেছেন। বলা হলো, হে আল্লাহর রাসূল, এটা তো একজন ইহুদির লাশ। তিনি বললেন যে, আলাইসাত নাফসা, ইহুদির লাশ হতে পারে, এই লাশটা কি কোনো মানুষ নয়? আমি কি তাকে সম্মান জানাবো না? আমরা সেই ধর্মের অনুসারী। আমাদের ধর্মে কোনো কিছুর কোনো অভাব নেই, আমাদের কোনো নীতিবাক্য পৃথিবীর কোনো সভ্যতার মানুষের কাছ থেকে ধার নেওয়ার প্রয়োজন নেই। আমাদের কোরআন হাদিস আমাদেরকে যা গাইড করেছে, কিয়ামত পর্যন্ত মানুষ যত সভ্য হওয়ার চেষ্টা করুক এবং যত সভ্যতা আবিষ্কার করুক না কেন, তার সব ভালোগুলোর মূল সূত্র কোরআন এবং সুন্নাহয় রয়েছে। সো আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করলেই সকল সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, শুধুমাত্র আজকের এই পরিস্থিতিই নয়, আসুন আমরা শপথ করি, সংকল্প করি, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন, আমি যেখানেই থাকবো আমি মানুষের উপকার করব, আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি যেন না হয়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার রাহিমাহুল্লাহ বলতেন, আমার সারা জীবনের যত গবেষণা, যত পড়াশোনা, দেশে বিদেশে ইসলামের উপরে যত আমার ডিগ্রি নেওয়া হয়েছে, ইসলামের উপরে আমি যে অধ্যাপনা করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, আমার সারা জীবন ইসলাম নিয়ে পড়াশোনার নির্যাস আমি 2 লাইনে বলতে পারবো। তার প্রথম লাইন হলো, ঈমানের পর, 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামের মেইন ফরজ কাজগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন যখন মানুষ মানুষের উপকার করে। আর কুফরির পর, বড় বড় অপরাধ অপচারগুলোর পর আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যে কাজে, সেটা হলো কোন মানুষ যখন কোন মানুষের কষ্টের কারণ হয়। এজন্য ভাইরা, আজীবনের জন্য সংকল্প করি, আমরা কোন মানুষের কোন কষ্টের কারণ হব না। আমি কলাটা খেয়ে খোসাটা রাস্তায় ফেলবো না, কারণ সেটা একজন মানুষের আছাড় খেয়ে পড়ার কারণ হতে পারে। আমি ডাবটা খেয়ে ডাবের মালাটা যেখানে সেখানে ফেলে দিব না, কারণ সেখানে জমে থাকা পানি থেকে মশা হয়ে সেই মশা কাউকে কামড়ে অসুস্থ করতে পারে। সে অসুস্থ ব্যক্তি হয়তো আইসিইউতে গিয়ে মারাও যেতে পারে, আমি হয়তো জানিও না। আমি এমন ভাবে চলবো যে আমার আশপাশের কোনো মানুষ আমার দ্বারা কোনো কষ্ট যেন না পায়। আমি বিশেষ করে তরুণ বন্ধুদেরকে বলতে চাই, এখানে বেশিরভাগই আমাদের ছাত্র ভাইরা আছেন, তরুণরা আছেন। তারুণ্যের এই সময়টাকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি। আমরা গায়ের জোরে কারোর প্রতি কোনো অবিচার করব না। আমরা হয়তো কয়েকজন মিলে একটা শক্তি অনুভব করি, এই শক্তিটা আমরা ভালো কাজে ব্যয় করব, আমরা কোনো মন্দ কাজে ব্যয় করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ফেনীতে, কুমিল্লাতে, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরের কিছু এলাকাতে, লক্ষ্মীপুরে, নোয়াখালীতে এবং চিটাগাংয়ের কিছু এলাকাতে যেভাবে বন্যা ছড়িয়ে পড়েছে, এবং গতকাল থেকে আপনারা জানেন যে সিলেটের অনেক এলাকাও প্লাবিত হয়েছে, এখানে আমাদের পুরো জাতির সম্মিলিতভাবে হাতে হাত কাঁধে কাঁধ রেখে যদি আমরা সবাই চেষ্টা করি, তাহলে 30 থেকে 40 লাখ মানুষ আনুমানিক যদি পানিবন্দী হয়ে থাকে, তাহলে আমরা গোটা দেশের বাকি যে 18-19 কোটি মানুষ আছি, আমরা সবাই মিলে যদি দাঁড়িয়ে যাই, তাহলে 30-40 লাখ বা 50 লাখ মানুষের কষ্ট লাঘব করা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। আপনারা যেভাবে কষ্ট করছেন, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের টিম রাত দিন তারা খাটছে, কষ্ট করছে, শুধু এই বন্যাতেই নয়, আপনারা জানেন যে কোনো দুর্যোগে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার। আমি আপনাদের কাছে একটা দোয়ার আহ্বান করি, সেটা হলো আপনারা সারা দেশের মানুষ আসুন্নাহ ফাউন্ডেশনকে যেরকম ভালোবাসা দিচ্ছেন, আপনাদের আস্থার কথা আপনারা জানান দিচ্ছেন, আপনাদের কাছে আমরা দোয়া চাই, আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের আস্থার অক্ষরে অক্ষরে যেন আমরা পরিপূর্ণ স্বাক্ষর রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যেন আপনাদের আস্থার মূল্য দিতে পারি, আমরা যেন প্রতিটা চাল, প্রতিটা ডাল, প্রতিটা টাকা, প্রতিটা পয়সাকে যথাযথভাবে ব্যয় করতে পারি। আপনাদেরকে আশ্বস্ত করার জন্য জানিয়ে রাখি, আসুন্নাহ ফাউন্ডেশন মানুষের দানের প্রতিটা টাকাকে খরচ করবার আগে বারবার হিসেব করে। আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম আজ থেকে আরো 4-5 বছর আগে বন্যায় উত্তরবঙ্গে। আমি আমার সাথে ফাউন্ডেশন সেক্রেটারি সাব্বির, আমরা গাইবান্ধার একটা হোটেলে রাত্রি যাপন করব। তো আমরা কয়েকটা হোটেল ঘুরেছি থাকার জন্য, কারণ একটা হোটেল বোধহয়
1000 টাকা ভাড়া চাচ্ছিল রাতে, আরেকটা বোধ হয় একটু কম চাচ্ছিল। তো কম কোথায় পাওয়া যায় এটা খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আমরা 500 টাকার কমে বোধ হয় একটা হোটেল পেয়েছি, সেখানে আমরা রাত্রি যাপন করেছি। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা ফাউন্ডেশনের টাকার প্রতিটা টাকাকে হিসেব করে খরচ করার চেষ্টা করি। ফাউন্ডেশনের টাকা, মানুষের দানের টাকা যেন অপচয় না হয়, অপাত্রে খরচ না হয়, বিলাসিতা যেন না হয়, সে চেষ্টা করি। আমার নিজের গাড়িতে তেল কখন ঢুকলো, কখন শেষ হলো, এই হিসেব নিয়ে আমার মাথা ব্যথা থাকে না। কিন্তু ফাউন্ডেশনের কোথাও যদি অতিরিক্ত তেল খরচ হয়, সেটা নিয়ে আমাদের সবার খুব সিরিয়াসনেস থাকে, কারণ এটা অনেক বড় আমানত। আমাদের সকল প্রচেষ্টা থাকা সত্ত্বেও প্রকৃত অর্থে আল্লাহ যদি তৌফিক দেন, তখনই শুধুমাত্র এটাকে যথাযথভাবে করা সম্ভব হবে। আমি আপনাদের কাছে আবারও আহ্বান করি, আমাদের জন্য দোয়া করবেন। আসন্না ফাউন্ডেশন যেন এদেশের সর্বস্তর আপামর সাধারণ মানুষের ভরসার জায়গায় পরিণত হয়, এবং এই ভরসাটা যেন আমরা ধরে রাখতে পারি। এই সমাজকে যেন আমরা আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে তাদের আস্থার বদলা এবং মূল্য দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আমরা ইনশাআল্লাহ আমাদের চেষ্টায় কোনো ত্রুটি করব না। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যে কষ্ট করেছেন, এই জন্য আল্লাহ আপনাদেরকে বিনিময় দান করবেন। আপনাদেরকে এখানে উপযুক্ত খাবার, পানীয় সবকিছু আমরা সরবরাহ করতে পারছি না, তারপরও আমরা যেটুকু চেষ্টা করছি সেটুকুর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেমন উত্তম বদলা দান করবেন, আমরা আশা করছি যে আপনারা যে সবর করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। সালাতের পর আমরা আবার ইনশাআল্লাহ প্যাকেজিং এর কাজ শুরু করব, এবং আজকের পর আবার যখন আমাদের কাজ শুরু হবে, হয়তো আগামীকাল বিরতি হতে পারে। কি পরিকল্পনা থাকবে? কালকে চলবো আমরা? আচ্ছা, কালকে যদি আমাদের কাজ হয় আপনারা আসবেন ইনশাআল্লাহ? কিন্তু আমাদের প্রয়োজনীয় মানুষ যেন আসে, আননেসেসারি যেন অতিরিক্ত মানুষ না আসে, কারণ কাজের চাইতে যদি অতিরিক্ত মানুষের আড্ডা হয়ে যায় তাহলে তো কাজে ডিস্টার্ব হয়। সেজন্য আমরা এটাকে আর একটু অর্গানাইজ ওয়েতে কিভাবে করা যায় সেই পলিসি বের করব। আফতাবনগরে ইনশাআল্লাহ রিপোর্টিং হবে আমাদের ফাউন্ডেশন কার্যালয়, সেখান থেকে প্রয়োজন মাফিক এখানে আসবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তো আমাদের যেই স্কেলে কাজের চিন্তা আমরা করছি, তাতে আগামীকাল, আগামী পরশু টানা ইনশাআল্লাহ কাজ চলতে থাকবে। কারণ আমাদের প্রথম 500 টন মালামাল আমরা কিনেছি, অর্থাৎ পেমেন্ট হয়ে গেছে, চেক টেক ইস্যু হয়ে গেছে, মাল অর্ডার দেওয়া হয়ে গেছে, সেগুলো বাই সিরিয়াল আসছে। আরো 200 টন মাল যোগ হয়েছে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সর্বসাকুল্যে এখন 700 টনে আমরা পৌঁছেছি, এবং এটি আরো বৃদ্ধি হবে, হয়তো 1000 বা 1500 টনে আমরা ইনশাআল্লাহ পৌঁছাবো। এবং আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা দ্বিতীয় ধাপে গিয়ে, প্রথম ধাপে আমরা শুকনো খাবার, চিড়া, চিনি, খেজুর, তারপর লবণ, এগুলো মানুষকে দিচ্ছি যাতে প্রাথমিক যে ধাক্কাটা সেটা সামাল দিতে পারে। এরপর ইনশাআল্লাহ চাল, ডাল এগুলো মিলিয়ে আমরা দেব। তারপরে আমরা শুধু 25 কেজি করে চাল এক একটা পরিবারকে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তারা ঘর বাড়িতে যাওয়ার পরেও তাদের যেহেতু সবকিছু অপ্রস্তুত থাকবে, 10-15 দিন যেন চলতে পারেন। এরপর ইনশাআল্লাহ যারা গৃহহীন হয়ে গেছেন, দুস্থ, তাদের মধ্যে আমরা পরিকল্পনা করছি, এখন আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড না থাকলেও পরিকল্পনা করছি যে ইনশাআল্লাহ 4000 মানুষকে আমরা ঘর নির্মাণ করার জন্য সহায়তা করবো ইনশাআল্লাহ। তাদেরকে টিন এবং নগদ অর্থ সহায়তা দিব। আসন্না ফাউন্ডেশন কখনো টাকা আসার পর কাজ করে না। আপনারা জানেন, প্রত্যেকটা দুর্যোগে টাকা আসলো কি আসলো এটা আমরা দেখি না, আমরা কাজ শুরু করে দেই, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ ব্যবস্থা করে দেন। এবং আপনাদেরকে আরো জানিয়ে রাখি, আসন্না ফাউন্ডেশনে যে কাজ আপনারা দেখেন, এগুলো সব দেশের সাধারণ মানুষের টাকা। 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 1 টাকা পর্যন্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনেকে আমাদেরকে সহায়তা করে থাকে। এখানে কোনো শিল্প প্রতিষ্ঠানের টাকা নেই। আমি বহুবার বলেছি, অনেক দিন থেকে বলছি, কোন শিল্প প্রতিষ্ঠানের, কোন ব্যবসায়ীর একক কোনো টাকা আমাদের কোন প্রজেক্ট পরিচালিত হয় না। আমরা আপামর সাধারণ মানুষকে সাথে নিয়ে চলি, আপনাদের সবার সর্বাত্মক সহায়তা থাকে, এটা আমাদের অনেক বড় একটা আনন্দের বিষয়। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আমরা এখন জুমার সালাতে চলে যাবো ইনশাআল্লাহ। সাব্বির একটু আমাদেরকে নামাজের পর আমরা কিভাবে কাজ করব এবং কাল পরশুর গাইড কি হবে সে বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবে। আপনারা নামাজের পর আবার ইনশাআল্লাহ সুশৃঙ্খলভাবে কাজ করবেন, এবং আপনাদের খাবার দাবারের জন্য আমাদের এখান থেকে ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। এত মানুষের খাবার কি ব্যবস্থা করলাম আপনারা জানেন, বিশেষ করে বেশি বয়সের তরুণ যেহেতু, আপনাদের জানা দরকার আছে। এটা আসন্না ফাউন্ডেশনের মাদ্রাসা, ছেলেদের মেয়েদের মাঠ, পাশে আমাদের মসজিদ কমপ্লেক্স হচ্ছে। আপনারা যারা আসছেন আজকে, ওই কমপ্লেক্সের সাইনবোর্ডের কাছে দাঁড়ায় একটু দোয়া করে যাবেন মনে মনে, যে আল্লাহ আপনি এটাকে দ্রুত বাস্তবায়ন করে দেন। এই কমপ্লেক্স যখন হয়ে যাবে, এখন আমাদের কষ্ট হচ্ছে, তখন আর কষ্ট হবে না ইনশাআল্লাহ। তখন এই বিশাল বড় স্থাপনাতে ইনশাআল্লাহ আমরা হাজার হাজার মানুষ, গোটা দেশের, গোটা মানুষের, গোটা বিশ্বের মানুষের জন্য আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো ওখান থেকে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই প্রজেক্টটাকে দ্রুত বাস্তবায়ন করে দেন, এবং এই প্রজেক্টকে ঘিরে এখানে বিরাট বড় একটা ইসলামিক সেন্টার গড়ে উঠবে ইনশাআল্লাহ। এখানে আপনারা দেখেছেন কেউ কেউ, এখান থেকে খুব কাছেই আমাদের আরেকটা শেড আছে, সেখানে ড্রাইভিং ট্রেনিং স্কুল আমরা এর ভিতরে করতেছি। অলরেডি 2টা গাড়ি আল্লাহ, 2 বান্দা আমাদেরকে দান করেছেন, সেগুলো দিয়ে আরপি সিমুলেটর দিয়ে
আবার সেই ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ দিয়ে আমরা দেশে বাইরে তরুণদেরকে পাঠিয়ে দিব, আবার কিছু তরুণদেরকে দেশে চাকরি দিব। আমাদের বেশিরভাগ কাজ কিন্তু তরুণদেরকে ঘিরে। এই যে কাজগুলো চলছে সাময়িক কাজ, স্থায়ী কাজ সব আমরা যুবকদের জন্য করছি, যুবকদের বেকারত্ব দূর করবার জন্য, তাদের স্বাবলম্বী করবার জন্য। ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স, অফিস ম্যানেজমেন্ট কোর্স, নানামুখী কোর্স আমাদের বাড্ডার একটা জায়গায় হচ্ছে। সেখানে প্রায় 350 কম্পিউটার বিশিষ্ট ল্যাবে আমরা আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের তরফ থেকে নানাবিধ প্রশিক্ষণ দিয়ে আমাদের এই তরুণ ভাইদেরকে আমরা চাকরি দিয়ে দিচ্ছি বিভিন্ন রেঞ্জে, যার যার যোগ্যতা অনুযায়ী, এবং প্রায় 100% আমরা চাকরি দিয়ে দিচ্ছি। আপনারা যারা বয়সে তরুণ আছেন, আপনারা ফাউন্ডেশনের সাথে থাকবেন। ফাউন্ডেশন একটা আন্দোলন। আসুন্নাহ ফাউন্ডেশন শুধু ত্রাণ বিতরণ করে না, ত্রাণ বিতরণ তো আপনারা দেখতে পান, যা দেখতে পান না এর বাইরে আরো হিউজ কাজ আমাদের আছে। আমরা আপনাদেরকে সাথে পেতে চাই, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা এই প্রতিষ্ঠানকে আপনাদের মনে করবেন, আপনাদের যদি মনে করেন তাহলে আমরা খুশি হব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমাদের সেই ট্রেনিং সেন্টার যেটা আছে সেটা আল্লাহ চাহেন তো বেড়ে প্রতি বছর আমরা 10,000 তরুণকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে চাকরি দেওয়া বা উদ্যোক্তা বানানোর পরিকল্পনা আমাদের আছে। আল্লাহ যদি তৌফিক দান করে বেশি দূরে নয়, 1 বছরের মধ্যে আমরা সেই দিকে যাবো ইনশাআল্লাহ। 2025-এর শেষের দিকে আমরা আশা করছি যে প্রতি বছর 10,000 যুবককে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদের উপার্জনের ব্যবস্থা করব। আসুন্নাহ ফাউন্ডেশন এই যে স্থায়ী এবং দীর্ঘমেয়াদী নানাবিধ প্রকল্প আছে, এগুলোতে আপনাদের কিন্তু সহযোগিতা লাগবে। আপনারা সোশ্যাল মিডিয়াতে যেরকম সরব আছেন, শারীরিকভাবে সরব থাকবেন, আপনাদের দোয়ার মধ্যে একবার বলবেন যে আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে গোটা দেশের মানুষের আস্থার জায়গায় পরিণত করো, গোটা দেশের মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠান কাজ করতে পারে, আর তুমি সেই তৌফিক দান করো। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের ড্রাইভিং ট্রেনিং স্কুল হচ্ছে, তারপরে শেফ প্রশিক্ষণ সেন্টার হচ্ছে, যেখানে শেফ প্রশিক্ষণ হবে ওখানে বিদেশ থেকে আমরা মেশিন পত্র অর্ডার করেছি। কত টাকা মেশিন কেনা হয়েছে? 32 লাখ টাকার মেশিন পত্র আনছি আমরা। অটো মেশিনে রান্না বাড়া হবে, একদিক থেকে চাল ডাল দেওয়া হবে আর দিক থেকে রান্না হয়ে বের হয়ে যাবে। এর মাধ্যমে আমরা উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা 2000 মানুষের খাবার সরবরাহ করতে পারবো। এই যে আপনারা এত মানুষ এখানে আসছেন, খাবার দাবার লাগবে না। আমরা এই শুধু এটাই নয়, এরকম আরো বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য আমরা শেফ প্রশিক্ষণ দিয়ে কিছু যুবকদেরকে কাজ দিতে চাই। ড্রাইভিং ট্রেনিং দিয়ে যাদের শিক্ষা দীক্ষা কম আছে তাদেরকে আমরা সেদিকে চাকরি দিতে চাই। যারা শিক্ষিত তাদেরকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স অথবা বিজনেস ম্যানেজমেন্ট কোর্স সেগুলো দিয়ে শিখিয়ে তাদেরকে ওই দিককে আমরা চাকরি দিতে চাই। আমরা তরুণদের জন্য ব্যাপকভাবে কাজ করতে চাই। আমাদের স্বপ্নের সাথী হওয়ার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। সবাই সাথী হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।